নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সোয়াবিন পেঁপে পটলের একটা নিরামিষ রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি, আলু নিয়েছি আর পটল এইভাবে অল্প খোসা রেখে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে পটলটাকে প্রথমে লাল করে ভেজে নিতে হবে। পেঁপে আর আলুটা পাশে সেদ্ধ বসিয়ে নিয়েছি। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ পেঁপে আলু সেদ্ধ করে নেব। আর তার সাথে আমি দিয়ে দেব কিছু সোয়াবিন, দিয়ে দেব এর মধ্যে নুন। পেঁপে আলু সোয়াবিন এগুলোকে আমি 7-8 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। পটলও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আর একটা কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে গরম করে নেব। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার তেলে আমি সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। পেঁপেটা সেদ্ধ করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এমনভাবে জলটা দিতে হবে যে জলটা যাতে সেদ্ধ করার সময় পুরোটা শুকিয়ে যায়। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আদাটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো, দিয়ে দেব একটু নুন। নুনটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে। নুনটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোগুলো দেখুন নরম হয়ে এসছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি পেঁপে আলু সয়াবিনটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা পেঁপে আলু আর সয়াবিনটা একবারেই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু আর পেঁপে সয়াবিন এগুলো সেদ্ধ করে নেওয়াতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে এবং তরকারিটা খেতেও খুবই ভালো লাগবে। এবার এই মশলাগুলো পেঁপে সয়াবিন আলুর সাথে কষিয়ে নিতে হবে। পেঁপে আর সয়াবিনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু শুধু পেঁপে আলু সয়াবিনের তরকারিও রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে এবং ভীষণ হেলদি রেসিপি। পেঁপে যারা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেতে পারেন। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। নুন কিন্তু পেঁপে আলু সয়াবিন এগুলো সেদ্ধ করার সময় অ্যাড করেছিলাম আর টমেটো ভাজার সময়ও দিয়েছি। সে কারণে নুনের প্রয়োজন হলে চেখে দেখে অবশ্যই নুনটা অ্যাড করব। আর পটল ভাজার সময়ও কিন্তু পটল ভাজাতেও নুন দেওয়া ছিল। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। ঝাল যদি বেশি খান তাহলে লঙ্কা বেটেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে যে পটলগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু নুন অ্যাড করলাম আর দেব একটু সামান্য চিনি। নুন আর চিনিটা মিক্সড করে নিচ্ছি।
পটলটাকে 1 মিনিট মতন ঝোলে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে এর মধ্যে, দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নেব। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো রয়েছে। বাড়িতে এইভাবে গরম মশলা গুঁড়ো করে নিলে সেটার ফ্লেভারটা কিন্তু দোকানের কেনা মশলার থেকে অনেক বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে নিলাম। গরম মশলাটা মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটে উঠলে শেষে ধনেপাতা কুচনো দিয়ে দেব। ধনেপাতার যে ছোট ছোট ডালগুলো আছে, ডাঁটাগুলো আছে, সেগুলোও দিয়ে দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি এগুলোর সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু এই তরকারিটা ভীষণ মানানসই। অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।